রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের সাথে সাথে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার রংপুর, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি রংপুর রেঞ্জ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের আয়োজনে ইনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পীরগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুল জব্বার, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান, গুড নেইবার্স সিডিসি ম্যানেজার বিধান মণ্ডল, সংস্থার ডাক্তার মোহাম্মদ ফাইজুর রহমান, ফাহাদ, সিডিসি সভাপতি রঞ্জিত কুমার রায় সহ আরও অনেকে। স্বাস্থ্য ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজের প্রফেসর ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস.কে. সাদেক আলী এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আইনুল ইসলাম ১২০ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় সংস্থাটি স্বাস্থ্য ও পুষ্টি, খাদ্য উপকরণ, হাউজিং সামগ্রী স্বল্প মূল্যে বিতরণ করেন। ধানসিঁড়ি জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিষদ দোহা কাতারের আয়োজনে কাতারের রাজধানী দোহা ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন কাতার বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব তালুকদার। উপস্থাপনায় ছিলেন নুরুজ্জামান ও মীর জামিল। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, এতে আরও উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক ধানসিঁড়ি বিএনপি কাতার শহীদুল হক, মোকাররম আলী চৌধুরী সাদ, যুগ্ম সম্পাদক কাতার বিএনপি সালেহ আহমেদ খোকন, সাংগঠনিক সম্পাদক কাতার বিএনপি দিলীপ কুমার ছোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাতার কমিউনিটি ব্যক্তিত্ব মতিন পাটোয়ারি, আলী হোসেন, নাজমুল হোসেন সহ আরও অনেকে। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। কাতারের রাজধানীর বাণিজ্যিক এলাকা নাজমার বি রিং রোডে রাঙ্গুনিয়া ট্রেডিং অ্যান্ড কার সার্ভিসেসের যাত্রা শুরু হয়েছে। কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনি জানান, উদ্যোক্তা মোহাম্মদ আয়ুন কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠানটি দোয়া ও ইফতারের মাধ্যমে যাত্রা শুরু করে। সার্বিক তত্ত্বাবধানে আছেন প্রতিষ্ঠানের স্পন্সর হাসান নাসের আল নাসের। অনুষ্ঠানে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কাজী শহীদুল ইসলাম, প্রকৌশলী মনিরুল হক, শফিকুল ইসলাম তালুকদার বাবু, মোস্তফা কামাল, আমিনুল হক, মাওলানা ইয়াসিন, এমদাদুল হক সুমন, ইমরান ও সাইফুর রহমান সহ আরও অনেকে। কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে বিস্তারিত। বুধবার সকাল ১০টা ৩০ বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলার সহকারী কমিশনার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলার সহকারী কমিশনার ফয়সাল আহমেদ সহ আরও অনেকে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের নানা দিক তুলে ধরে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রংপুরের পীরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, পীরগঞ্জ প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হন।